প্রকাশ্য রাজনীতি করলে রাজনীতি করবেন, না হলে রাজনৈতিক মাঠ থেকে চলে যান। যদি জনগণ ক্ষিপ্ত হয়ে আপনাদেরকে রাম ধোলায় পিটায়, চামড়া তুলে নেয় পিঠের, যদি পাছার গোস্ত খুলে নেয়, তাহলে সেই জন্য দায় কেউ থাকবে না। এক কথাই কোন গুপ্ত রাজনীতি বাংলাদেশে হবে না। জামাতের ছাত্রী সংগঠনের যারা আছে, অর্থাৎ ছাত্রী সংস্থার, তারা বিভিন্ন হলে হলে অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে এই কমিটিগুলো দেওয়া হয়েছে। তো এই কমিটিগুলো দেওয়ার পরে তারা তো গুপ্ত সংগঠন, তারা প্রকাশ্যে আসে না। তাদের কমিটি আছে কিনা আপনি জানতেও পারবেন না। মাঝরাতে জামাতের আমির স্বপ্নে দেখলেন যে একটা আন্দোলন করা উচিত, কি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাহলে এবার প্রশ্ন আসে যে আপনারাই বলছেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে ক্যাম্পাস নির্বাচনে, বিশ্ববিদ্যালয় নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে আপনারা কিভাবে পার্টিসিপেট করলেন? এটা তো এক ধরনের বদমাইশি চরিত্র। জামাতের আমির স্বপ্নে দেখেছে যে আজকে একটা আন্দোলন করতে হবে মাঝরাতে, সেই জন্য এই যে আমাদের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দেখেছেন যে মহিলাদের যে ইউনিভার্সিটি, হ্যাঁ, এই মহিলাদের যে হলগুলো, সেই হলগুলো থেকে ছাত্রীরা সেখান থেকে বেরিয়ে এসে গেট ভাঙে আন্দোলন করছে। বাস্তবতার সাথে যদি আপনি মিল রাখেন, তাহলে আপনাকে বলতে হবে যে তারা মাঝরাতে সেফ মনে করছে, সেই জন্য আসছে। তারা দিনের বেলা করে নাই। তাদের আমির সাহেব দিনের বেলা স্বপ্ন দেখে নাই, রাত্রে বেলা স্বপ্ন দেখছে। কারণ এই স্বপ্নের সাথে তাদের একটা মিল আছে। তারা ৭১ সালে যে অপকর্ম করছে, সেই অপকর্ম তারা ঘুমায় যদি দেখে, তাহলে সেই অপকর্মগুলো চোখের সামনে ভাসে। আর যদি জেগে জেগে স্বপ্ন দেখে, তাহলে সেগুলো ভাসে না। এবং তাদের মন চায় যে তারা অপরাধ করবে। সেই অপরাধের প্রবণতা থেকে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। এবং পাশাপাশি জামাতের হাত থেকে যে হাতছাড়া হয়ে যাচ্ছে ক্যাম্পাসগুলো, সেই জায়গা থেকে তারা একটু কষ্ট বোধ করছে। দেখেছেন তো ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগ এবং জামাত, তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির একত্রিত হয়ে বিভিন্ন হল দখল করে নির্যাতন, নিপীড়ন, সিট বাণিজ্য তারা করে গেছে। এই সিট বাণিজ্য যেহেতু এখন তারা করতে পারতেছে না, যেহেতু অন্যান্য ছাত্র সংগঠনগুলো সক্রিয়, তাদেরকে বাধাগ্রস্ত করছে, এই বাধাগ্রস্তের জায়গা থেকে ছাত্রী সংগঠনের সন্ত্রাসীরা রাজপথে নামার চেষ্টা করেছে। গেট ভেঙে এসে তারা গুপ্ত বলার অপরাধে দেখাচ্ছে। অথচ তারা যে প্রকৃত অর্থে গুপ্ত, তারা যে সিটার, তারা যে নিজেরা অপরাধী, সেটা তারা ঢাকার জন্য তাদের এই অবস্থা। বাংলাদেশের জামাতে ইসলামের, ছাত্র শিবিরের, মহিলা সংস্থা, ছাত্রী সংস্থা, এই সে নানান কিছু সংস্থা আছে। কোন একটা সংস্থার পূর্ণাঙ্গ লিস্ট আপনারা পেয়েছেন যে কারা রাজনীতি করে? বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি হবে না। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এক কথাই প্রকাশ্য রাজনীতি করলে রাজনীতি করবেন, না হলে রাজনৈতিক মাঠ থেকে চলে যান। যদি জনগণ ক্ষিপ্ত হয়ে আপনাদেরকে রাম ধোলায় পিটায়, চামড়া তুলে নেয় পিঠের, যদি পাছার গোস্ত খুলে নেয়, তাহলে সেই জন্য দায় কেউ থাকবে না। এক কথাই কোন গুপ্ত রাজনীতি বাংলাদেশে হবে না। আপনারা গুপ্ত রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম করবেন, নিজেদেরকে লোকায় রেখা সন্ত্রাস পুনর্বাসন করবেন। এই বাংলাদেশের জনগণ, মানুষ সেগুলা মেনে নিতে পারে না কোনোদিন। জামাতের ভোট নাই 2%, এরা লাভ দেয় 70%। এরা হলো ভোট কারচুপির সরকার। এরা ভোট কারচুপির জন্য প্রস্তুত সব সময়। সেই জন্য দেখেছেন না, জামাতের আমির নিজেই তো ভোট কারচুপি করে আজকে সংসদে এসেছে। নাহিদ ইসলাম ভোট কারচুপি করে আসছে। এরা সবাই প্রত্যেকেই ভোট কারচুপি করে আসছে। এদেরকে বিশ্বাস করা আর শয়তানকে বিশ্বাস করা এক এবং অভিন্ন। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, এদের মধ্যে কোনো ইসলাম নাই, এদের মধ্যে কোনো ধরনের কোনো ইমানের সিটাফোটাও খুঁজে পাবেন না। বেঈমানদের যে অবস্থা, তাদেরও একই অবস্থা। কাজেই বলার অপেক্ষা রাখে না। তাদের চরিত্র আর বেঈমানদের চরিত্র যেহেতু এক, তারা কি হতে পারে। ধন্যবাদ।